সন্তান যখন সমস্ত লিমিট ক্রস করে মাকে নিয়ে অপমানকর কথা বলতে বিন্দু মাত্র ভাবে না, তখন হয়তো গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় মারা উচিত। যে থাপ্পড় নতুন কাকুর কাছ থেকে খেয়েছে বুবলাই, আর তা দেখে খুশিতে গদগদ বহু অনুরাগী। আবার কেউ বা অভিনয়ের প্রশংসা করলেন। বুবলাইয়ের গালের এই থাপ্পড়টা কি একটু দেরি হয়ে গেল? দিনের পর দিন মাকে নিয়ে কটূক্তি, কেনই বা এতদিন নতুন কাকু চুপ করে সহ্য করলো? তবে কি বুবলাইয়ের প্রতি আর নতুন কাকুর টান নেই, তাই দেরিতে শাসন করলেন? চিরসখায় নিশ্চয় দেখেছেন বাড়ির ড্রয়িং রুমে রীতিমতো ধুমধুমার কাণ্ড। বুবলাই তার মাকে ভুল বুঝছে। তার মা এবং নতুন কাকুর গভীর বন্ধুত্বকে সে চাইছে কালিমালিপ্ত করতে। সে সম্পর্কটাকে অত্যন্ত জটিল করে ভাবছে। সে ভাবছে হয়তো নতুন কাকু তার বাবার জায়গা নিতে চায়, কিন্তু বুবলাই একবারও ভেবে দেখলো না যে নতুন কাকু অর্থাৎ স্বতন্ত্র ছিল বলে কিন্তু তাদের পরিবারটা আজ দাঁড়িয়ে রয়েছে, না হলে ভেঙে ছন্ন ছাড়া হয়ে যেত। বুবলাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভিভান ঘোষ। বেশি পোক্ত অভিনেতা বলতে হয়। টলিউডে দীর্ঘদিন কাটিয়ে ফেলেছেন, কখনো নেগেটিভ আবার কখনো বা পজিটিভ চরিত্রে অভিনয়। অভিনেতা একবার এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, চিরসখায় তার অভিনীত চরিত্রটা এমন সব কাণ্ড করে যে নিজেরই অসহ্য লাগে। অথচ তিনি বাস্তবে একেবারেই বিপরীত মানুষ, বেশ হাসি খুশি এবং পজিটিভ। পর্দায় নতুন কাকুর হাতে বুবলাইকে একের পর এক সপাটে চড় খেতে দেখে এক অনুরাগী বলেন, প্রচুর লোক আজকের দিনটার অপেক্ষায় ছিল ভিভানদা, ভীষণই ভালো হচ্ছে চিরসখা। আবার আরেক অনুরাগী প্রশংসা সুরে বললেন, আপনার অভিনয় দেখে অবাক হচ্ছি, পজিটিভ নেগেটিভ দুটোই খুব সুন্দর ফুটিয়ে তুলছেন। আবার কেউ বা এই দৃশ্য দেখে মনে মনে ভীষণ শান্তি পেলেন। লিখলেন, আমি খুব খুশি হয়েছি, খুব বিরক্তকর লাগে এই চরিত্রটা দেখলে। আবার আরেক অনুরাগীর বক্তব্য, এই একটাই সিরিয়াল দেখি, সবাই দারুণ, সবসময় পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করি। আরেক অনুরাগী তো সরাসরি বলেই দিলেন, সন্তান যখন লিমিট ক্রস করে যায় তখন এইভাবেই শাসন করা উচিত। আপনার অভিনয় খুব সুন্দর। আবার কেউ বা এই দৃশ্য উপভোগ করে বললেন, দারুণ মজা পেয়েছি। গরমকালে অতিষ্ঠ হয়ে যখন বৃষ্টি নামে তখন যেমন শান্তি পাই, ঠিক চরগুলো দেখে মনে ওই রকমই শান্তি এসেছে। এই মন্তব্যগুলোই বলে দিচ্ছে ভিভানের অভিনয়ের সার্থকতা। বুবলাই চরিত্রটা চিরসখা ধারাবাহিকের অন্যতম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু বলতেই পারে। যে মাকে ভালোবাসে কিন্তু মায়ের মন পড়তে পারে না, যে বাবা তার প্রতি কোনো দায়িত্ব পালনই করেননি, সেই বাবার প্রতি তার অন্ধ ভালোবাসা। কোনটা ভালো কোনটা খারাপ সেটা গুলিয়ে ফেলে সে। এর আগেও বুবলাইকে দেখা গিয়েছিল নতুন কাকু অসুস্থ থাকা অবস্থায় ঠেলে ফেলে দিতে। এবার সে নতুন কাকুর হাত থেকেই একের পর এক থাপ্পড় খেল। যে নতুন কাকু তাকে স্নেহে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, চাকরি পেতে সাহায্য পর্যন্ত করেছে, একটা বাড়ি বানিয়ে দিয়েছে, যে বাড়িতে নিরাপদে থাকতে পেরেছে। আসলে বর্তমান সমাজটাই এই রকম, উপকারীর উপকার মানুষ মনে রাখে না, এমনকি প্রয়োজন ফুরলে কাছের মানুষকেও দূরে ঠেলে দিতে দুবার ভাবে না। সেই বাস্তব চরিত্রের কিছুটা ছায়া রয়েছে কমলিনীর বড় ছেলের মধ্যে। আপনিও কি তাই মনে করেন? যদি সহমত হন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।